বিএনপির ৩১ দফা তো অনেক আগে থেকেই দেওয়া। বাট আমরা যদি ডিটেইলে ব্রেকডাউন করি, অনেক কিছু নিয়েই তারা কথা বলতেছে। প্রথম কথা যদি বলি, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে তারা কথা বলছে, which is a very good thing যে ১০ বছরের বেশি, ২ বারের বেশি একটা মানুষ প্রধানমন্ত্রী হইতে পারবে না। তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন যেটা হইতো, ওখান থেকে তত্ত্বাবধায়ক সরকার, এটা বিএনপিরও প্রস্তাবের পার্ট, which is a very good thing। আর স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীকের ব্যবহার বাদ। আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি হয়তো আলোচনা হচ্ছে, ফ্যামিলি কার্ড যেটা আপনারা দিবেন ২,০০০ থেকে ২,৫০০ টাকার হয় ক্যাশ টাকা বা ওই সমপরিমাণ খাওয়ার। এরপরে আরেকটা আছে হেলথ কার্ড। আরো কিছু আপনারা কথা বলছেন, এগুলো মূলত বিএনপির পলিসি। কারেন্টলি আপনারা একটা কথা বলছেন যে ২৫ কোটি গাছ লাগাবেন ৫ বছরে। মানে এটা হাস্যকর একটা ব্যাপার। ২৫ কোটি গাছ মানে বছরে ৫ কোটি। ঠিক আছে? এরপর হিসাব করলে দেখা যায় সম্ভবত মাসে ৬,০০০ আর মিনিটে মনে হয় ৯৬। প্র্যাকটিক্যাল জিনিসটা তো বলবেন কেমন? ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড। আসেন এখন আমরা জামাতের পলিসি নিয়ে কথা বলি। কৃষকদের জন্য সুদবিহীন ঋণ। ৬৪ জেলায় ৬৪ বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা। ইডেন ও বদরুন্নেসা কলেজকে সমন্বিতভাবে বিশ্ববিদ্যালয়ে উন্নতি করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এইটা আপনাদের তো করা বাধ্যতামূলক। এটা না করলে তো আপনারা কি করবেন আর জীবনে? বাংলাদেশ ফাংশন বেশি করবে যদি এডুকেশনাল ইনস্টিটিউশন গুলাতে ছেলে এবং মেয়ে আলাদা পড়াশোনা করে, এবং এটা আমি ধর্মীয় পার্সপেক্টিভে বলতেছি না। স্বাস্থ্য খাতে জিডিপির ৬ থেকে ৮% বাজেট বরাদ্দ থাকবে। ইউ মাস্ট গেট থিংস ডান। আশা করি যা হবে ভালোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।